পারি না, হে প্রিয় রাসূল সইতে পারি না। এ মন যেতে চাই সোনার মদিনা, এ মন যেতে চাই সোনার মদিনা। তোমাকে পেয়ে কোরআন পেলাম, তোমাকে যে পেয়ে হাদিস পেলাম। সুবহানাল্লাহ বলেন, এটা মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। তোমাকে যে পেয়ে কোরআন পেলাম, তোমাকে যে পেয়ে হাদিস পেলাম, তোমাকে পেয়ে সারা দুনিয়া পেলাম, তোমাকে পেয়ে ফরিশতা পেলাম। তুমি না আসিলে কিছুই যে হতো না, তুমি না আসিলে কিছুই যে হতো না। এ মন যেতে চাই সোনার মদিনা, এ মন যেতে চাই সোনার মদিনা। হে প্রিয় রাসূল সইতে পারি না, হে প্রিয় রাসূল সইতে পারি না। এ মন যেতে চাই সোনার মদিনা, এ মন যেতে চাই সোনার মদিনা, এ মন যেতে চাই সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় উপস্থিতি, মুআজ্জাজ সামিনে কিরাম, আপনাদের সম্মুখে পবিত্র কোরআন পাক হইতে অসংখ্য আয়াতের মধ্যে থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহান আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন সূরা আম্বিয়ার মধ্যে যে হে মাহবুব, হে রসুল, আপনাকে শুধু আমি পয়গম্বর বা নবী করিনি, বরং সারা জগতের জন্য রহমতুল লিল আলামিন করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। মহান আল্লাহ পবিত্র কোরআন পাকের মধ্যে বলেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। সূরা মাইদা 6 নম্বর পারা 9 নম্বর পেজ 15 নম্বর আয়াত। মহান আল্লাহ বলছেন যে পৃথিবীর মানুষের জন্য আমি দুটো জিনিস দিয়েছি, উপহার দিয়েছি। একটা হচ্ছে পবিত্র কোরআনুল কারীম এবং অপরটি হচ্ছে রহমাতুল লিল আলামিন। জোরে বলি সুবহানাল্লাহ। এর কারণটা কি? মহান আল্লাহ কোরআনও দিলেন, নবীও দিলেন। এটার কারণ হচ্ছে এটাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিবে, আর কোরআনকে থিওরিক্যাল হিসাবে। জোরে বলি সুবহানাল্লাহ। মানে কোরআন বাদ দিয়ে যদি রাসূলুল্লাহ কোনো কথা বলতেন, মানুষ হয়তো ভাববে যে বানিয়ে বলছেন। সেই জন্য এভিডেন্সের জন্য, প্রমাণের জন্য মহান আল্লাহ বললেন কোরআন দিয়েছি, আর কোরআনকে বড়ে বিশ্লেষণ করে রাসূল তোমাদের সামনে পেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই উদ্দেশ্যে আমি দুটো জিনিস দিয়েছি সারা পৃথিবীর মানুষকে। সারা পৃথিবীর মানুষকে দুটো জিনিস দিয়েছি। কি কারণে? যাতে করে ওদের জান্নাতের পথটা সোজা হয় আর জাহান্নামের পথটা দূরে হয়। আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, কিছু মানুষ জমায়েত হয়েছে ওই জায়গাতে, বলছেন, হে সাহাবা, তোমরা কি জানো ওই যে পাহাড়টা দেখছো, পাহাড়ের পিছনে কিছু মানুষ লুকিয়ে আছে, তোমাদেরকে অস্ত্র নিয়ে তেড়ে আসছে তোমাদেরকে আক্রমণ করার জন্য। তো তোমরা কি ওই আক্রমণ থেকে, ওই অস্ত্রের হাত থেকে তোমরা কি বাঁচতে চাও? সমস্ত মানুষগুলো বলল, হ্যাঁ হ্যাঁ, আমরা জান বাঁচাতে চাই, আমরা বাঁচতে চাই। কি করে বাঁচবো সেটা বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে বাঁচার পথ বলছি।
তোমরা যদি ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, তোমরা যদি ইসলামের মধ্যে দীক্ষিত হও বা কলেমা যদি পড়ে নাও, তাহলে তোমরা ওই দল থেকে বেঁচে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সারা পৃথিবীর জন্য রহমত। কিভাবে আমরা বুঝবো, কিভাবে আমরা জানতে পারবো? আমরা অ্যাকচুয়ালি উপলব্ধি করি না, আমরা গবেষণা করি না, আমরা স্টাডি করি না। কেন? আমরা জানি আজান হয়, মসজিদে নামাজ হয়, রমজান মাস আছে রোজা হয়, তারপর রমজান মাসের শেষে ঈদ হয়, এটাও জানি। জিলহজ মাসের 10 তারিখে কুরবানি হয়, এটাও জানি। কিন্তু সারা পৃথিবীর জন্য রহমত কতটুকু আমরা এইদিকে একবারও ভেবে দেখি না। মানুষ হয়তো ভাববে যে শুধু মুসলমানের জন্য কি নবী রহমত? না, সারা পৃথিবীর মানুষের জন্য না, সারা পৃথিবীতে যতটা সৃষ্টি জগৎ আছে সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমত। জোরে বলি সুবহানাল্লাহ। কিভাবে বুঝতে পারবো? যদি আমরা স্টাডি করি, পড়াশোনা করি, বা যদি আমরা তাফসীর গুলো পড়া যায় বা নবীর জীবনী বৃত্তান্ত গুলো পড়া যায়, তাহলে বুঝতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নামাজ পড়ার পরে বসে আছেন। এমন সময় একটা মানুষ উটের উপর চেপে এসে নামলো। নামার পরে মসজিদের এক সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতে লাগলো। মসজিদের এক সাইডে দাঁড়িয়ে পেশাব করছে। আর আমাদের মসজিদ যদি এরকম হয় তো আমরা আর আস্ত রাখবো না, তাই তো? সাহাবীরা রাগান্বিত হলেন। সাহাবীরা বললেন, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মসজিদে নোংরা করে দিল, মসজিদে পেশাব করে দিল। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, পুরোটাকে ক্লিয়ার হতে দাও। পুরোটা ক্লিয়ার হলো, তারপরে আমার রাসূল বললেন, ঠিক আছে ওই মানুষটাকে ডেকে নিয়ে আসো। ডেকে নিয়ে আসার পরে বলছে যে তুমি যেই জায়গায় পেশাব করলে, টয়লেট করলে, সেই জায়গাটা কি তুমি জানো কোন জায়গা? ওই মানুষটা তখন বলছে যে না, আমরা জানি না। তো বলছে এই জায়গা হচ্ছে আমাদের ইবাদতগাহ, মানে এই জায়গায় আমাদের সৃষ্টিকর্তাকে ডাকি। এই কথা যেমনই বলা, ওই মানুষটা মনের মধ্যে অন্তরে ভয় পয়দা হলো, আরে বাপরে, এবার তো আমার রাস্তা রাখবে না, মানে এবার মেরে ফেলবে। কেন? ওদের ধর্মস্থানে আমি নোংরা করেছি, পেশাব করেছি। আল্লাহ রাসূল বললেন, এই কাজটা যদি তোমাদের ধর্মস্থানে, তোমাদের মন্দিরে, তোমাদের গুরুদুয়ারে, কোন সিনাগগে যদি এই কাজ কেউ করতো, তাহলে তোমরা কি করতে? তখন বলছে যে এই কাজ কেউ যদি করতো আমাদের ধর্মস্থানে, তাহলে আমরা পিঠে চামড়া বাদ করে দিতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে এই জায়গাটা আর দ্বিতীয়বার করবে না, এই জায়গাতে দ্বিতীয়বার আর নোংরা করবে না, টয়লেট করবে না। সাহাবীদেরকে পরিষ্কার করে নিলেন। তারপরে ওই মানুষটা রাসূলের আচরণ দেখে, কথা দেখে, যে ইসলাম ধর্মের মধ্যে এতই শান্তি আমি আগে জানতাম না, এখন জানার পরে সেই ব্যক্তিটা সঙ্গে সঙ্গে কলেমা পড়লেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মৌমাছিরা যে চাকে মধু তৈরি করে, ওই সময় বলছে তোমাদের তিতো গাছের ফুল নিয়ে এসো। অনেক রকমের গাছের ফুল নিয়ে আসার পরেও কোনটা তিতো, কোনটা কসলা, কোনটা ইত্যাদি একাদ রকম একাদ ফুলের ঘ্রাণ থাকে। তারপরে বলছে তোমরা সমস্ত ফুলের ঘ্রাণকে নিয়ে আসার পরে মধু মিষ্টি কি করে হয়? তো বলছে মৌমাছি জবাব দিচ্ছে যে আমরা রাসূলের প্রতি দরুদ পড়তাম, তার জন্য মিষ্টি হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। সারা পৃথিবীর জন্য রাসূল হচ্ছে কি রহমত। কেন? কিভাবে আমরা খেতে হবে, কিভাবে বিবাহ করতে হবে, কিভাবে জীবন যাপন করতে হবে, কিভাবে কাজকর্ম করতে হবে, আমরা সমস্ত কিছু আমরা রাসূলের মাধ্যমে জেনেছি। এবং কিভাবে বড়দেরকে মানতে হবে, ছোটদেরকে কিভাবে স্নেহ করতে হবে, কিভাবে এলাকাবাসীর সঙ্গে চলাফেরা করতে হবে, কিভাবে বড়দেরকে শ্রদ্ধা করতে হবে, কিভাবে শিক্ষক মশাইদেরকে শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে, এই সমস্ত নিয়ম কারণ আমার রাসূল জানিয়ে দিয়েছে সারা পৃথিবীর মানুষকে। জোরে বলুন সুবহানাল্লাহ।
এই জন্য আমার রাসূল বলেন ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি সারা পৃথিবীর জগতের জন্য শিক্ষক। জোরে বলি সুবহানাল্লাহ। তো যাই হোক ব্রাদার, আপনাদের সম্মুখে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কিভাবে পরিবার চালাতেন, কিভাবে জীবন যাপন করেছেন আপনাদের সম্মুখে তুলে ধরবো। একবার নাতে নাজরানা পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা صلو على محمد صلو على محمد ہر دم زبان سے نکالو پاک نبی محمد ہر دم زبان سے نکالو شفیعنا মোহাম্মদ। মুসিবত তেরা পাই যদি, মুসিবত তেরা পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার। সুবহানাল্লাহ বলুন। মুসিবত তেরা পাই যদি, মুসিবত তেরা পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে কবরে হাসরে। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে কবরে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবত তেরা পাই যদি, মুসিবত তেরা পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন সবাক হন ব্রাদার, সে সবাই কাজের জন্য কর্মের জন্য বললেন। তার চাচা বললেন হে আব্দুল মুত্তালিব, আবু তালিবকে বললেন হে ভাতিজা, তুমি এখন সাবালক হয়েছ, তোমার কর্মের প্রয়োজন, তোমাকে কর্ম করতে হবে, তোমাকে কাজ শিখতে হবে, তোমাকে কাজ করতে হবে। তখন আমার রাসূলুল্লাহ বললেন চাচা যারা আমি কোথায় কাজ পাবো, আপনি কাজের সন্ধান করো। তখন বললেন এই এলাকায় একজন ধনশীল ব্যক্তি আছে, তার বাড়িতে অনেক মানুষ কাজকর্ম করে, সেই বাড়িতে একবার আমি খোঁজ নিয়ে দেখি যদি কাজ পাওয়া যায় কিনা। তখন আবু তালিব বললেন, ছুটে এলেন হযরতে খাদিজার কাছে, বললেন হে খাদিজা, আপনার আন্ডারে, আপনার এলাকায়, আপনার আয়ত্তের মধ্যে অনেক মানুষ কাজ করে, কিন্তু আমি একজনের জন্য প্রস্তাব
প্রস্তাব নিয়ে এসেছি। আমার একজন ভাতিজা এখন কোনো কর্ম করে না, কর্মের জন্য আপনার কাছে বলতে এসেছি, আপনি কি আমার ভাতিজাকে কর্মের জন্য আপনি সিলেক্ট করবেন? তখন হযরতে খাদিজা বললেন, কি ব্যাপার? আপনার ভাতিজাকে আমি একবার পরীক্ষা করতে চাই, একবার কাজ দিব। যদি আমার কাজ পাস করতে পারে, যদি সততা থাকে, তাহলে আপনার কাছে ভাতিজাকে আমি কাজে লাগাতে পারি। তখন বললেন, ঠিক আছে, কাজটা কি হবে তুমি বলো? তো সর্বপ্রথমে কাজ দিব ছাগল চড়ানোর জন্য। ছাগল চড়াতে যদি ঠিকভাবে চড়িয়ে নিয়ে আসি, যদি ভালোভাবে চড়িয়ে নিয়ে আসি, তাহলে আমি কাজটাতে জয়েন করাবো। কাজটা কি হবে? এতগুলো ছাগল তোমার ভাতিজাকে চড়ানোর জন্য পাঠাবো। একটা ছাগল যেন এদিক ওদিক না হয়, একটা ছাগল যেন হারিয়ে না যায়, একটা ছাগলের পেট যেন খালি না থাকে। এই শর্ত যদি পূরণ করতে পারি, তাহলে আপনার ভাতিজাকে আমি কাজে নিয়োগ করব। তখন আবু তালিব বললেন, ঠিক আছে, আমার ভাতিজাকে আবার জিজ্ঞাসা করি। তখন বাড়ি আসলেন বেরাদার। বাড়ি আসার পরে তখন বললেন, ভাতিজা, তোমার জন্য কাজ সন্ধান করতে গিয়েছিলাম, তোমার কাজটা পেলাম, কিন্তু কাজটা মনে হচ্ছে খুব কষ্টকর হবে, কাজটা মনে হয় খুব টাফ হয়ে যাবে, তুমি করতে পারবে কিনা তা বলতে পারছি না, সেই জন্যে কাজটার জন্য আমি তোমাকে জিজ্ঞাসা করছি। তখন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেরাদার, চাচা যান, কি কাজটা আপনি একবার বলুন। বলছে, কাজটা বলতো তো খুব খারাপ লাগে, সব থেকে নিম্ন কাজ তোমাকে দিয়েছে, তুমি যদি কাজটা করতে পারো, তারপরে তোমাকে অন্য জায়গায় নিয়োগ করা হবে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা যান, কর্ম কোনোদিন ছোট হয় না, কাজ কোনোদিন ছোট হয় না। সৎপথে যদি কর্ম করা হয়, আল্লাহর ওটাই রহমত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি জুতো সেলাই করে, সেটাও হবে কর্ম। কেউ যদি অফিসে কাজ করে, সেটাও হবে কর্ম। কেউ যদি মাঠে কাজ করে, সেটাও হবে কর্ম। শর্ত থাকবে, যদি সৎপথে চলে, আল্লাহ তাআলা ওই কর্মের প্রতি খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে চাচা, কাজের মধ্যে আপনি আমাকে একবার নিয়ে চলো না, খাদিজার বাড়িতে আপনাকে আমাকে একবার নিয়ে চলো না, আমি কাজটা একবার দেখে নিই, যদি ফলস হয়ে যায়, তাহলে আমি আর কাজ করব না। তাই বলে যখন বাড়ির মধ্যে প্রবেশ করলো, আসার পরে তখন বলল, খাদিজা, এই যে আমার ভাতিজাকে নিয়ে এসেছি, আপনার কি কাজ দিবেন দেন? তখন বলছে, সুরুর, আপনাকে যে কাজটা বলেছিলাম, আপনার ভাতিজাকে আমি ছাগল চড়ানোর প্রথম কাজ দিব। যদি ছাগলটা ঠিকভাবে চড়াতে পারি, ছাগলের যেন পেটটা খালি না থাকে, ঠিকভাবে যেন পেট ভরে যায়, তাহলে আমি তোমার ভাতিজাকে কাজে নিব। আর এতগুলো ছাগল দিব, ছাগলগুলো যেন একটাও না হারিয়ে যায়। বলছে, ছাগল দিব, একটা যেন না হারাই, হারালে তোমার ফাইন, আর তুমি কাজও পাবে না। আর কি, ছাগল যেন একটা পেটও না খালি থাকে। বুঝতে পারছেন? বলে, পেট খালি থাকলে কাজ পাবে না, আর যদি হারিয়ে যায় তো কাজ পাবে না। শর্ত থাকলো দুটো, পেটও ভরা লাগবে, আর এতগুলো ছাগল যেন একটা হারিয়ে নেই। সব যতটা দিব আমার বাঁধি নাফিসা গুনে দিবে, তোমাকে আবার গুনে আমার ঘরে ঢুকাবে। সুবহানাল্লাহ বলেন। শর্ত দিয়ে দিল এটা। তারপর আমার রাসূলুল্লাহ বললেন, ঠিক আছে, আপনার শর্ত আমি মঞ্জুর, আমি শর্ত কবুল করলাম। আপনার ছাগলগুলো আমাকে গুনে দিন। কয়গুলো? কটা ছাগল হচ্ছে আপনি এক সাইডে করে দিন, সমস্ত ছাগলকে আমি চড়িয়ে নিতে যাব। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছাগল কিন্তু চড়াতে গেলেন। বেরাদার, ছাগল যখন চড়ায়, এই দিকে খাদিজা বলে, কি বাবা রাসূল, নবী মুস্তাফাকে ছাগল চড়াতে দায়িত্ব দিলাম, ও ঠিকভাবে ছাগল চড়ায় কিনা বসে আছে, তোমরা একবার খোঁজ নিয়ে দেখো। যেমনই খোঁজ নিতে গেছে বেরাদার, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গাছের বাবলা গাছের ছায়া তলে যেন আরাম করছে না, আর সূর্যটা যেন মাথার উপরে যেন ছায়া করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়। সুবহানাল্লাহ বলেন।
এটা মহব্বতে বলো সুবহানাল্লাহ। আরে মেঘে মাথায় ছায়া করে রোদ না লাগে গায়ে, আর গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায় মাগো শীতল হয়ে যায়। নূরানি বদনে হাওয়া চলে সনসনে, নূরানি বদনে হাওয়া চলে সনসনে, খেজুর পাতায় হিলাই সব ডানা। মাগো তোমার লালের নেই তুলনা, মাগো তোমার লালের নেই তুলনা। জামানা দিওয়ানা ও গো মায়া মিনা, জামানা দিওয়ানা ও গো মায়া মিনা, তোমার লালের নেই তুলনা। মাগো তোমার লালের নেই তুলনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবলা গাছের ছায়ায় যখন আরাম করছেন বেরাদার, দাসিরাদের অবাক হয়ে গেল। কি ব্যাপার, ছাগলগুলো যেন ছোটাছুটি করে না, এক সাইড ধরে যেন চড়ছে, কি ব্যাপার? এবং সূর্যটা যেন মাথার উপরে ছায়া করে রেখেছে। কারণ কি, এই ঘটনা আমাদের মালিকের কাছে বলা লাগবে। এই দৃশ্য দেখে সে দাসিরা ছুটে গেল। ছুটে যাওয়ার পরে তখন হযরতে খাদিজাতুল কুবরাকে বললেন, এ আমাদের জাহাপানা, হে আমাদের মালিক, আর একটি কথা শোনো, আমরা যেটা ভেবেছিলাম সেটা নয়। নবী মুস্তাফা বাবলা গাছের ছায়ায় আরাম করেছে, আর ছাগলগুলো মনে হচ্ছে নিজ নিজ জায়গাতে চড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সন্ধ্যাবেলায় যখন ছাগল চড়ানো হয়ে গেল, ছাগল চড়ানোর সময় যখন বাড়ি পৌঁছালো, দাসীকে বলছে, দাসী এই ছাগলগুলো জটা দিয়েছিলি তটা ঠিকভাবে তুমি গনে নাও, আর ছাগলের পেটগুলো ভরেছে কিনা তুমি একবার চেকিং করো, ভেরিফাই করবে, তারপরে তুমি ঘরে ঢুকতে দিবে। যখন ভেরিফাই করা হলো, সমস্ত ছাগলগুলোকে যখন যাচাই করা হলো পেট ভরেছে কিনা আর একটা কমেছে কিনা, যখন প্রমাণ পেয়ে গেল তখন বলতে লাগলো, খাদিজাতুল কুবরা বলছে, শোনো, এই সবকে এই র্যাঙ্ক থেকে হাই র্যাঙ্কে পাঠিয়ে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ছোট দায়িত্ব থেকে ওর আমি কাজে খুশি হয়েছি, ওর আমি কর্মতে খুশি হয়েছি। ছোট কাজ থেকে ওকে হাই র্যাঙ্কে চাকরি দেব। চাকরিটা হচ্ছে এটাই, আমার আন্ডারে যত মানুষ কাজকর্ম করে, যত লেবার মিস্ত্রি কাজ করে, কেউ ছাগল চড়ায়, কে গরু চড়ায়, কে দম্মা চড়ায়, কে খেজুরের ব্যবসা করে, এক একজন হিসাব করে। এমন একটি দায়িত্ব দেব, সমস্ত দায়িত্ব, সমস্ত কর্মদের দায়িত্ব দিব আমার নবী মুস্তাফা। জোরে বলুন সুবহানাল্লাহ। যাকে বলা হয় অ্যাসিস্ট্যান্ট, ডান হাতা বাম হাতা, একবারে ডান সাইডে জায়গা দিলেন বেরাদার। যখন কাজকর্ম করতে পাঠায়, যখন ব্যবসার জন্য দেশ থেকে বিদেশে যায়, খেজুর কিনে এক রেটে ডবল রেটে বিক্রি করে। এমন ফলাফল ঘটতে লাগলো। খাদিজাতুল কুবরা বলছে, কি ব্যাপার, অন্য বছরে চাইতে বছর যেন ফলাফল বেশি হয়, এই বছরে যেন লাভটা বেশি হয়। এই ব্যক্তিকে আর হাতছাড়া করা যাবে না, এই ব্যক্তিকে আর হাতছাড়া করা যাবে না। এর প্রমোশনটা যেন আরো বাড়িয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাজে কিন্তু আগ্রহী হলেন বেরাদার। এমন কি একটি মেয়েদের সাথে দেখবেন, ছেলেটাকে দেখে চয়েস হলো, এক কথা ক্রাশ খাওয়া যাকে বলা হয়, পছন্দ লাগলো। মনে মনে যেন কাজকর্ম দেখে, ব্যবহার দেখে, আচার আচরণ দেখে যেন অপছন্দ করতে লাগলেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটাই, এর পূর্বে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুবার বিবাহ হয়েছিল। একবার যখন বিবাহ হলো, বিবাহ হওয়ার পরে স্বামী মারা গেল, আবার দ্বিতীয় বিয়ে যখন দেওয়া হলো, দ্বিতীয় বিবাহ দেওয়ার পরে দ্বিতীয় জন স্বামী ইন্তেকাল করলো। তখন থেকে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু একবার প্রতিজ্ঞা করেছিলেন, আমি আর জীবনে বিয়ে করব না, এইভাবে জনসেবায় আমি কার্যে দিব, এইভাবে আমি মানুষের সেবা করব, আমার আন্ডারে ব্যবসা করবে মানুষ, ফলাফল পাবে, কর্ম করবে, তাদের পরিবার চলবে,
চলবে, এইভাবে আমার জীবন যাপন করব। কিন্তু আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখার পরে আবার যেন বিয়ের কথা মনের মধ্যে জাগৃত হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয় বেরাদার, এই কথা বলবে কিভাবে? কারণ ওই হচ্ছে মালিক আর নবী হচ্ছে বাড়ির কর্মচারী এবং বাড়ির যা কাজ করেনেওয়ালা। এই কথা যখন লোকের সামনে প্রকাশ যদি করি, মানুষে হাসাহাসি করবে, মানুষে ঠাট্টা করবে, মানুষে ঠাট্টা বিদ্রোহ করবে, মানুষে ইনসাল্ট করবে, অপমান করবে, বলবে কি ব্যাপার, আমাদের মালিক জানো চাকরের প্রেমে পড়ে গেছে। এই কথা লজ্জায় বলতে পারে না, কিন্তু না বললেও থাকতেও পারে না। বলবো কি করে? বাড়ির কর্মচারী, বাড়ির কাজ করনে वाला, বলতে গেলে তো লোকে ঠাট্টা করবে। আর বলবোই বা কি বলে? আমার দুবার বিয়ে হয়েছে আর এটা 24 থেকে 25 বছরের যুবক, বলতে লজ্জা লাগে, কিন্তু মন মানে না। আল্লাহ ঘটাবে ওটাই, তাই তো? সুবহানাল্লাহ একবার বলুন। বলছে কি ব্যাপার, কাকে দিয়ে বলতে পাঠাই? ওর দাসী ছিল, অ্যাসিস্ট্যান্ট ছিল, ডান হাত ছিল, বাম হাত ছিল একজন মহিলা, তার নাম হচ্ছে নাফিসা। নাফিসাকে বলল, হে আমার দাসী, হে আমার বোন, তোমার সঙ্গে আমি সমস্ত কথা শেয়ার করি, তোমার সঙ্গে সমস্ত কথা আমি আদান প্রদান করি, তোমার সামনে আমি সমস্ত কথা, মনের কথা খুলে গল্প করি, কিন্তু একটা কথা বলবো বলবো মনে করি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটাই, আমি লজ্জায় তোমাকে বলতে পারি না। নাফিসা তখন বলল, কি ব্যাপার আমার নারী, কি ব্যাপার আপনি বলুন, কিভাবে বলবো, কিভাবে আমরা শুনবো, এই বা কথা কিভাবে বলতে পারি? আমাদের বাড়ির চাকর বিয়ের কথা কিভাবে আমি বলতে পারি? বলছে শুনুন, কি কথা আপনি একবার বলুন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ হাসানুজ্জামান শেখ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তখন বললেন, ঠিক আছে আপনি বলুন, একবার চেষ্টা করে দেখি। তখন কাকে বলা যায়? নাফিসাকে বলল, হে নাফিসা তুমি সরো তো, আমার ওই নবী মুস্তাফার গার্জেনকে তুমি একবার বলে দেখো। তখন বলল, কি ব্যাপার? আবু তালিবের কাছে প্রস্তাব দিলেন বেরাদার, বলছে, হে আবু তালিব, আপনার ভাতিজাকে যে কাজে লাগিয়েছিলেন, সে ভাতিজাকে একটা প্রস্তাব নিয়ে এসেছি, বিয়ের প্রস্তাব। বলছে, আপনার ভাতিজার জন্য প্রস্তাব নিয়ে এসেছি, আপনি কি বিয়ে আপনার ভাতিজার দিবেন? তো বলছে, বিয়ে তো দিব, তো আমার ভাতিজা সেভাবে এখনো ভালোভাবে কর্মতে লাগেনি। আর পাত্রীকে? তো বলছে, পাত্রী আমাদের এলাকারই পাত্রী, আপনি বলুন। তো বলছে, হ্যাঁ দিব, কিন্তু আমার ভাতিজা সেভাবে সবল হয়নি, এখনো ভালোভাবে ইনকাম করতে পারেনি। তখন বলছে, যদি ওই পাত্রী যদি সমস্ত খরচ দেয়, বিয়ের খরচ বা এবং সমস্ত ভাতিজার খরচ তাহলে কি হবে? তাহলে তো ভালোই হয়। তো কে সেটা? তো আমাদের যে মালিক হযরত খাদিজাতুল কুবরা, তিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু তালিব চমকে উঠলেন, কি ব্যাপার? আমার ভাতিজা ওর আন্ডারে কাজ করে আর মালিকের বিয়ের প্রস্তাব, তো আমার ভাতিজাকে এবার আমি জিজ্ঞাসা করে দেখি কি ব্যাপার। আবু তালিব বললেন, হে ভাতিজা, তোমার জন্য বিয়ের প্রস্তাব এসেছে, তুমি কি বিয়ে করতে রাজি আছো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা যান, আমার ছোট অবস্থায় আমি যখন মায়ের পেটে ছিলাম, আমার আব্বা ইন্তিকাল করেছেন। আবার যখন জন্ম নিলাম, যখন আমি পৃথিবীতে আগমন করলাম, 4 থেকে 5 বছর পরে আমার আম্মা জান ইন্তিকাল করল। আমার দুটো মাথার ছাদ দুটোই সরে গেছে। দ্বিতীয় নম্বর, তৃতীয় নম্বরে আমার মাথার উপর ছাদ ছিল হযরতে আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও ইন্তিকাল করলেন। তারপরে স্থান এসেছে আপনার, আপনি যেটা ভালো মনে করবেন সেটাই আপনি করতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, চাচা আপনি এখন আমার মাথার উপরে ছাদ হিসাবে আছেন, অভিভাবক হিসাবে আছেন, আপনি যেটা ভালো মনে করেন সেটাই আপনি করেন, আমি এই বিয়েতে কখনো নারাজ নাই। হযরত আবু তালিব বললেন, ঠিক আছে ভাতিজা, আমি বিয়ের কথা তাহলে কথাবার্তা বলি। বলা আরম্ভ করলেন, বেরাদার, আমার রাসূলুল্লাহ শর্ত দিলেন, শোনো, আমি যখন যদি বিয়ে করতে হয়, বিয়ে করার জন্য আমি বিয়ে করব, কিন্তু একটা প্রস্তাব, আমি একটা শর্ত
দিচ্ছি, শর্ত হচ্ছে হযরতে খাদিজাতুল কুবরাকে বলে দিবে জানে ওর পুরো সম্পত্তি যেন গরিব এতিমদের জানে সম্মুখে বন্টন করে দেয়। বলছে শর্ত হচ্ছে এটা বিয়ে করব, সমস্ত সম্পদ গরিবদের মাঝে দান করতে হবে, যদি রাজি থাকে তাহলে বিয়ে করব। এর কারণটা কি? আলেমদের মুখে জীবনী শুনেছেন যে সম্পদ দান করেছে, কারণ হচ্ছে এটাই এই প্রেজেন্টে এখন বর্তমানে যে জামানা চলছে ওই কাজ যদি রাসূলুল্লাহ না করতেন তাহলে এখন মানুষ বলতো দুবার বিয়ে হয়েছে, ওই মহিলাকে বিয়ে করেছে রাসূলুল্লাহ পয়সা এবং টাকার লোভে, ঠিক না ঠিক বলতো না? খাস করে যারা লামাযাবি যারা গায়ের মুকাল্লিদ বা সুন্নি জামাতের বাইরে বা মুসলমানের বাইরে তারাই বলতো যে রাসূল বিয়ে করেছেন ঠিকই কথা, কিন্তু সম্পদের লোভে, না তো কেন বয়স্ক মানুষকে কেন বিয়ে করতে যাবে? কথাও তো তাই, 40 কোথায় আর কোথায় 25 সমান হয়, কিন্তু তাও রাসূলুল্লাহ সারা পৃথিবীর পুরুষদেরকে শিক্ষা দিচ্ছেন কি যে দেখো আমার বয়স যখন ছিল 24 থেকে 25, আমি টটকা যুবক তখন, আর আমি বিয়ে করেছিলাম, প্রথম বিয়েটা করেছিলাম 40 বছর মহিলাকে, সারা পৃথিবীর মানুষকে শিক্ষা দিলেন। তা আমাদের ওই ধাপ তো নাই, কোন মহিলা যদি স্বামী ওকে বিয়ে করবে না, শুধু বৌদির উপর লোভ। আর ভাবি কোথায়, বৌদি কোথায়, এদিকে লোভ, মানে কার স্বামী মরে গেল ওকে আর বিয়ে করবে কেন, বিয়ে কেন করবে, ও কাঁদরি। আর বৌদি গেলে মানে টাটকা, বললেন শোনো আমি বিয়ে করতে চাই, কিন্তু আমার শর্ত হচ্ছে এটাই, বিয়ে করার পূর্বে সমস্ত সম্পদ জনদান করে দেয়, তাহলে আমি বিয়ে করব। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ঠিক আছে আমি তাই করব। এক এক করে সমস্ত সম্পদ দান করে দিলেন, শুধু পরিবারে যে প্রয়োজন জিনিসগুলো লাগতো, থালা বাটি বাসন এইগুলো দরকার সেই জিনিসগুলো রেখে সমস্ত কিছু গরিব এতিমদের মধ্যে দান করে দিল। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিয়ে সম্পন্ন হলো বেরাদার। বিয়ে হওয়ার পরে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জীবন যাপন করলেন, এমন ভাবে জীবন যাপন করলেন হাদিসের মধ্যে পাওয়া যায়, ইতিহাসে পাওয়া যায় যে হযরত খাদিজাতুল কুবরা যেইভাবে একটি 16 থেকে 17 বছরের মহিলার যেরকম চরিত্র থাকে, যেরকম শরীর থাকে, সেই রূপ ভাবে ফিটনেস ছিল চতুর্দিক থেকে, জোরে বলুন সুবহানাল্লাহ। ওনার নামে এই জন্য তহিরা যোগ হয়েছে, কারণ আছে হচ্ছে এটাই, এই জন্য সকলে বলে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তহিরা। তহির শব্দ হচ্ছে পবিত্র বা পবিত্র, পবিত্র এর কারণ হচ্ছে এটাই, দুটা স্বামী মরার পরে কোন মানুষ ঠিক থাকতে পারে না যৌবন অবস্থায়, কিন্তু হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি এমন ভাবে পরিষ্কার ছিলেন, এমন ভাবে নিষ্পাপ ছিলেন, এমন ভাবে পরিষ্কার ছিলেন, এমন সারা পৃথিবীর জগতের মহিলাকে বুঝিয়ে দিলেন সরো আমার স্বামী দুজন ছিল, দুজনে ইন্তিকাল করেছে, কিন্তু আমার এলাকার মধ্যে অনেক সুপুরুষ ছিল, অনেক বড় লোকের ছেলে ছিল, অনেক দেখতে সুন্দর ছিল, টাকা পয়সা ছিল, কোন মানুষের সঙ্গে অবৈধভাবে আমি সম্পর্ক করি নাই। আমি ইরাদা করেছিলাম আমার যখন স্বামী ইন্তিকাল করলো আমি আর জীবনে বিয়ে করব না, কিন্তু আমি পবিত্র ছিলাম, পবিত্র থাকার পরে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বিবাহ করলেন। বিবাহ করার পরে জীবন যাপন করলেন, সন্তানাদি হলো। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে ভালোবাসতেন বেরাদার, এমন ভাবে সেবা করতেন, এমন ভাবে খেয়াল রাখতেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গারহিরার মধ্যে যখন ইবাদত করতেন, ওই ইবাদত করছেন রাত্রে পর রাত, রাতের বেলায় যখন ইবাদত করতেন তখন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর জন্য নিজে খাবার তৈরি করে, বোরখা করে, কাপড় পোশাক ভালোভাবে পরিধানের পরে হযরতে খাদিজাতুল কুবরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে খাবার নিয়ে যেতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন নাই, দুই দিন নাই, একদিন নাই, দুই দিন নাই, যতদিন জীবন যাপন করেছিলেন, এক কথায় যতদিন পৃথিবীর বুকে বেঁচে ছিলেন, সপরদিন এইভাবে স্বামীর সঙ্গে সহযোগিতা করেছেন, সমস্ত কিছু সমস্ত ব্যাপারে শেয়ার করেছেন। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হতেন বা জ্বর হতো, তখন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর কাছ থেকে নড়তেন না বেরাদার, স্বামীর সেবা করতেন, ঠিকভাবে দেখাশোনা করতেন,
সেই সময় খাবারের পানি আগিয়ে দিতেন, উজুর পানি আগিয়ে দিতেন, যখন যা খেতে চাইতেন তা তখন তৈরি করে দিতেন। এই করতে করতে যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকাল করলেন ব্রাদার, ইন্তিকালের সময় আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কান্না করতে লাগলেন। বাচ্চা ছিলেন না, কান্না করলেন। এমন কি শুধু তাই নয়, আমার রাসূলুল্লাহ সর্বপ্রথমে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরে প্রথমে একবার শুয়ে দেখেছিলেন। জোরে সুবহানাল্লাহ। এই কারণে দাফন করার সময় আমরা মুসলমান জাতি, সারা পৃথিবীর মুসলমানের একটা কথা বলে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, হে আল্লাহর নামে শুরু করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যেন কবরের মধ্যে সাক্ষাৎ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্তিকাল করার পরে অনেক দিনের ঘটনা ব্রাদার, অনেক দিন পর হযরতে খাদিজাতুল কুবরার কথা মনে পড়েছে। আমার রাসূলুল্লাহ কান্না করতে লাগলেন। তখন হযরতে আয়েশাতুল হুমায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই অনেক দিন হলো আপনার আগের স্ত্রী ইন্তিকাল করেছে, ইন্তিকাল হয়ে গেছে, এখন পর্যন্ত আপনি ওকে ভুলতে পারেন নাই, ওই বুড়ো মহিলাকে এখন পর্যন্ত ভুলতে পারেন নাই। এই কথা যেমনই বলা বেরাদার, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাতুল হুমায়রার কণ্ঠকে চিপে ধরলেন, বললেন, ও আয়েশা, তোমাকে আজকে ছেড়ে দিলাম। এই কথা নেক্সট টাইম পরবর্তী সময় যেন না হয়, কারণ শুধু আমার খাদিজা স্ত্রী ছিলেন না, বরং আমার ইসলামের সৈনিক ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যখন ইসলামের বাণীর কথা বললাম, সমস্ত মানুষ স্বীকার করলো। দুইজন মানুষ সর্বপ্রথমে স্বীকার করেছিল, একজন হচ্ছে খাদিজাতুল কুবরা, অপরজন হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই সময় শুধু তাই নয়, আমার জন্য সমস্ত সম্পদ গরিবদের মাঝে দান করে দিয়েছি। এবং শুধু তাই নয়, আমি যখন কষ্ট পেতাম ওই দিদের বেঈমানদের হাত থেকে, তখন আমার কষ্টই ও কান্না করতো, আল্লাহর কাছে ফরিয়াদ করতো, হে আল্লাহ, আমার স্বামী যেটা বলছে, আমার স্বামী যেটা করছে, সেটা মানুষকে বোঝার তুমি ক্ষমতা দাও। বলছে আর এই কথা বলবে না কেন, শুধু আমার স্ত্রী ছিলেন, আমার জান ছিলেন। সুবহানাল্লাহ বলেন। স্ত্রীর কথা বলতেন যে আয়েশা খাদিজাতুল কুবরা আমার জান ছিলেন, কারণ সমস্ত সময়ে বিয়ে থেকে নিয়ে ইন্তিকাল পর্যন্ত সমস্ত বিষয়ে আমার সহযোগিতা করেছেন, আর্থিক দিয়ে, শারীরিক দিয়ে, সমস্ত ফিজিক দিয়ে, সমস্ত বিষয়ে আমি খাদিজার প্রতি খুশি ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন স্বামীর উপরে যদি, স্ত্রীর উপর যদি কোন স্বামী খুশি হয়, আল্লাহ রাসূল বলেন ওই স্ত্রী বেশাক জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর দীর্ঘায়িত করছি না, আমরা সকলেই বুঝতে পারছি রাসূলের আদর্শ নিয়ম কানুন মেনে চলতে হবে। আর মহিলাদের জন্য চারটা টিপস, মানে চারটা বার্তা দিচ্ছি এটাই। এই যে সবে মেরাজ গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জান্নাত জাহান্নাম সমস্ত কিছু দেখলেন, কিন্তু দেখার পরে জাহান্নামে যখন দেখতে গেলেন, এ ভাই জিবরিল, তুমি জাহান্নামটা একবার দেখাও। জাহান্নাম দেখাতে গেলেন ব্রাদার, তখন জাহান্নামে দেখতে পেলেন সবচেয়ে অধিকাংশ দেখতে পেলেন মহিলা। জোরে বল নাউজুবিল্লাহ। মহিলার সংখ্যা বেশি। আল্লাহ রাসূল বললেন, কি ব্যাপার, এরা বেশি কেন? জিবরিল আলাইহিস সালাম বললেন, এদের কারণ হচ্ছে এটাই, পৃথিবীর বুকে এরা চারটা কাজ বেশি বেশি করতো, সেই জন্য এদের অবস্থাটা এই ধরনের। চারটা কাজ কি কি? এক নম্বর, ওরা শাবল খাওয়ার পরে গায়ে কাপড় দিত না। দ্বিতীয় নম্বর হচ্ছে, ফরজ নামাজ কোনোদিন তারা কি করতো, পড়তো না, তাওয়াক্কুল করে দিত। তারপরে রমজান মাসে রোজাগুলো ঠিকভাবে রাখতো না, এবং স্বামীর সেবা করতো না। এই কারণে এদের সংখ্যাটা জাহান্নামের মধ্যে বেশি।